তো এখন আমি যে খাওয়ানটা নিতেছি এইটার নাম হইলো যে আপনার এই লাল দুল। এইটা আসলে আমি ব্যবহার করি ওই আপনার মোটা ভুসি আছে না, গমের ভুসি, সেইটার পরিবর্তে। তো আমেরা এর আগে যারা আমার ভিডিও যদি কেউ দেখতে থাকেন আর কি ভুলেও হেলে দেখবেন যে আমি জালো ভালো করিয়া মিলেই তৈবে হুগনা অবস্থায়ও খাওয়ান দেওয়া যায়, সমস্যা নাই। কিন্তু এতে হয় কি আগে ওই হুগনা খাবারটা নাকের ভিতর গেলে হাসি হয়, ফুসফুসে গেলে কাশি হইতে পারে, ইনফেকশন হইতে পারে, বিভিন্ন পদের ক্যাসাল আছে। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আইজগো একটা দোকান খুলছি। এই দোকানের সাহায্য করে এলো যে আমার মেয়ে। আসলে হয়েছে কি, আমি ছাগলের দানাদার খাওয়ান বানাবো। তো এইটার লইগিয়া যে যে জিনিসপত্র লাগবে এই জিনিসগুলোরে সুন্দর করে গুছিয়ে লিছি, কিন্তু অল্প পরিসরে। আমি খুব বেশি কিছু নেই, সবই 1 কেজি 1 কেজি করে জিনিসগুলো নিছি। তো একটা ছাগলের, প্রাপ্তবয়স্ক ছাগল যেটার ওজন 25 থেকে 40 কেজি, এই ছাগলটার প্রত্যেক দিন 1 কেজি থেকে 1 কেজি 400 গ্রাম দানাদার খাওয়ান লাগে। এখন আমি আপনাকে দেখামু যে আমি কি কি আইটেম দিয়ে এই ছাগলের দানাদার খাওয়ানটা বানাই মূলত। তো প্রথম যেটা নিছি বা দেখাইতেছি এইটা হইলো যে আপনার নাড়ার জিরো সাইজটা, মানে খড়ের জিরো সাইজ। আর হেয়ার পর আছে আপনার এই যে ডাবলির খোসা, ডাবলি বুট, যেটা দিয়ে আমরা ওই চটপটি খাই, হেয়ার ডাইলের খোসা। আচ্ছা, এরপরে আছে আপনার এই যে লাল দুল। যারা আমার এর আগে ভিডিও দেখছেন এরা জানেন জালকাঠির দিয়ে আমি এই জিনিসটা আনি। এরপরে হলো যে মিলের কুড়া, একদম মিহি ধানের কুড়াটা আছে যেটা মিলে হয় ওইটা। আর এরপর আছে হইলো কি আপনার এই যে সরিষার খৈলের গুঁড়াটা। আর এইটা হইলো যে আপনার ভুট্টার গুঁড়া। আর এগুলো কাঁচা লবণ, আমি ওই খোলা লবণ যেটা আছে মার্কেটে ওইটাই কিনি। এই ছাগলের জন্য আয়োডিনযুক্ত লবণ টবণ হিসেবে কোনো প্রয়োজন নাই। আর এইটা হইলো দর্শক সিডা গুড়। আপনারা দেখতেছেন ভিডিওতে কিভাবে আমি মিলাইছি। এখন আমি প্রত্যেকটা আইটেম আপনাকে মাইপে মাইপে কমু আর কমু যে কোনটায় কি পরিমাণ পুষ্টি উপাদান আছে ছাগলের লইগে। তো প্রথম আমি নিতে আসি এই যে নাড়ার কুচিটা। তা হের আগে একটু মিটারটিতে জিরো করে লই, ঠিক আছে? তা এই নাড়া কুচি নিলাম আপনার এই যে 400 গ্রামের একটু বেশি নিছি। তা নাড়ায় কি আছে? নাড়ায় আছে আপনার কার্বোহাইড্রেট মানে শর্করা, তারপরে আছে আপনার প্রোটিন, ফ্যাট, পানি, খনিজ, এইগুলো আছে হলো নাড়ায়। এখন কোন পুষ্টি উপাদান কত পার্সেন্ট আছে এই যদি কইতে যাই তা হ্যাঁ রাত্রিরে আজকে ফুটোই দিবে। তা সেই লাইনে আর আটলাম না। এখন যেটা নিমু সেইটা হইলে এই যে ভুট্টার পাউডারটা নিমু। তা ভুট্টার পাউডারও নিমু 300 গ্রাম। তাই ভুট্টার পাউডারটায় কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু অসম্ভব বেশি। আপনারা এইটা ছাগলটা অবশ্যই খাওয়াইবেন যাতে শক্তি পায়। এছাড়াও এটার মধ্যে আপনার ভিটামিন বি কমপ্লেক্স আছে, তারপরে ভিটামিন এ আছে। তবে ওই কাঁচা যেটা এইটা খাওয়াইবেন না বলেও তাই কিন্তু একবারে ডাইরেক্ট পাতলা পায়খানা হইবে। আর একটা কথা কই, এইটা কি এই খাওয়ানটা আসলে বানাইতেছি জাগো ছাগল আসলে খালি দানাদার খাবারের উপরেই নির্ভর করে, এখন হ্যাগোলজ্ঞা। কিন্তু ঘাস যারা দেয় আছে হ্যাগোলজ্ঞা করলাম আবার সিস্টেমটা ভিন্ন হইবে। তো এখন আমি যে খাওয়ানটা নিতেছি এইটার নাম হইলো যে আপনার এই লাল দুল। এইটা আসলে আমি ব্যবহার করি ওই আপনার মোটা ভুসি আছে না, গমের ভুসি, সেইটার পরিবর্তে। তো আমেরা এর আগে যারা আমার ভিডিও যদি কেউ দেখতে থাকেন আর কি ভুলেও হেলে দেখবেন যে আমি জালকাঠির দিয়ে এই ডুলটা আনসালাম। কেমনে আনছি কি আনছি এত এই সময় দেখাইছি। এইটাও নিতে আছি আমার 180 গ্রাম। তাই সাধারণত গমের ভুসির মধ্যে যে যে পুষ্টি উপাদান আছে এই একই পুষ্টি উপাদান কিন্তু এই লাল দুলের মধ্যেও আছে। থাকলে কামাইবে কি, এটার পরিমাণটা কম। কারণ কি এটার টাহাও অনেক কম। ওটার যে বস্তায় দাম আর এটার বস্তার দামের অর্ধেকেরও কম। লাল দুলের মধ্যে ভিটামিন আছে, পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে। আর এখন যে জিনিসটা লইলাম এইটা লইলাম 180 গ্রাম। এটা হইলো যে আপনার ওই শস্যের খৈলের গুঁড়া। এটার মধ্যে কাঁচা প্রোটিন আছে, শুকনা পদার্থ আছে, চর্বি আছে। এখন যে আইটেমটা নিমু এইটা হইলো যে এই যে কুড়া, ধানের কুড়া, এইটাও নিমু আপনার ওই 180 গ্রামই। এইটার মধ্যে আপনার কার্বোহাইড্রেট আছে, ফাইবার আছে, লোহা আছে, ভিটামিন বি আছে, আরো বিভিন্ন পদের ভিটামিন টিটামিন আছে। আর একটা কথা হইলে আমি কিন্তু ফিট খাওয়াই না আর ওই ইউরিয়া সারও খাওয়াই না, বা ইয়া আমার পছন্দ না।
এবার লমু ডাবলির খোসা, এইটা নিমু আপনার 40 গ্রাম। ডাবলির খোসার মধ্যে আপনার প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, মানে যেটার শক্তি আছে। এই শক্তিটাই মূলত আসলে খাদ্যে বেশি থাকা দরকার। হ্যাঁ, যেহেতু বাইন্দে পালি, আলাদাভাবে কিছু খাইতেও পারে না। আর এইটা হইলো মূলত এই চিটাগুড়ের ড্রামটা, এইটা 5 কেজি থায়, এটার দাম হইলো 320 টাকা। আর আমি ওই পাউডারটা খাওয়াই না, কারণ ওটার দাম অনেক বেশি, আমি গোলাইয়েই খাওয়াই, এটা আপনারা আর আগে ভিডিওতে দেখছেন। এখন আসলে মেইন কামটা করমু, সেইটা হইলে যে এই খাওনগুলো লইছি ওইগুলোরে আগে গড়াই লমু, মানে ভালো করে মিলিয়ে লমু শুকনো অবস্থায়। হেয়ার পরে আপনার এই যে চিটাগুড় নিছি হইলো যে 100 গ্রাম, এটা পানির লগে মিলাইছি। তো চিটাগুড়ের মধ্যে কি কি আছে এইগুলা একটু জানা দরকার আছে আমাকে। সেইটা হইলো যে বি কমপ্লেক্স আছে, ভিটামিন B6 আছে, B2 আছে, হ্যাঁ, ভিটামিন সিও আছে। তো ভালো করিয়া মিলাইতে হইবে। হুগনা অবস্থায়ও খাওয়ান দেওয়া যায়, সমস্যা নাই, কিন্তু এতে হয় কি, ওই হুগনা খাবারটা নাকের ভিতর গেলে হাসি হয়, ফুসফুসে গেলে কাশি হইতে পারে, ইনফেকশন হইতে পারে, বিভিন্ন পদের ক্যাসাল আছে। তো যাই হোক, এটারে এমনভাবে মিলাইবেন যেন এটা মাহা মাহা থাকে, বেশি পানিও না আবার বেশি শুকনোও না। মানে আইসগো যে খাওয়ান বানাইছে এর পরিমাণ ধরেন 1 কেজি 500 গ্রাম টারাম হইবে, 1.5 কেজি নেন। এখন এই 1.5 কেজি খাওয়ানোর দাম আমি আইসগো আপনার যে বাজার রেট যেটা আছে, যে দোকান দিয়ে আমি কিনি, ওই কাগজটা অ্যাড করিয়ে দিব না, আপনারা দেখেন। তা হেতে আমি হিসাব করে দেখছি পরে 160 টাকা 100 পয়সা। আর যদি যেহেতু আমি খাওয়াই লাল দুধ, তো আমার একটু কম পড়বে, আমার ধরেন 56 টাকা পড়বে। তো যাই হোক, 56 বাদ আমি 60 টাকা ধরে হিসাব করি, তাইলে একটা ছাগলের প্রত্যেক দিন এই বাজারে আমের 30 টাকার খাওয়ান লাগে, তাই 2 বেলা লাগবে আমের 60 টাকার খাওয়ান দানাদার। এখন হইলো যারা শুধু দানাদারের উপরে নির্ভর করে হেরা, কিন্তু যাগো পর্যাপ্ত কাঁচা ঘাস আছে, হ্যাগো আসলে এই জিনিসটা কোনো বিষয় না। হেরা দানাদার খাওয়াইলে না খাওয়াইলে এইটা আসলে কোনো ম্যাটার করে না, কারণ হ্যাগো ছাগল ঘাস দিয়েই তাদের প্রয়োজনীয় পুষ্টি লইয়ে লইতে পারে। এখন আমাকে জানা দরকার যে আসলে একটা ছাগলের দৈনিক পুষ্টি চাহিদাটা কি। এইটা না জানলে হাইতেলি বাইতেলি খাওয়াইতে থাকবো, আসলে ওকে পুষ্টির কাম কিছুই হইবে না। তো একটা ছাগলের দৈনিক কার্বোহাইড্রেট মানে শক্তি লাগবে তার সমস্ত খাওয়ানোর 60 ভাগ, আর প্রোটিন লাগবে 20 ভাগ। এই প্রোটিনটায় ছাগলের দেহটারে মজবুত রাখবে, সুস্থ রাখবে। আর বাদবাকি যে 20 ভাগ, এর মধ্যে ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে, বিভিন্ন পদের ভিটামিন আছে, ভিটামিন ডি আছে, এ আছে, ই আছে, ভিটামিন বি কমপ্লেক্স আছে। আর যেটা লাগবে এটা হলো পানি, পরিষ্কার পানি, বিশুদ্ধ পানি অবশ্যই একটা জায়গায় রাখতে হবে, যে জায়গা দিয়ে সব ছাগলরা সেটা খাইতে পারে। আপনার প্রত্যেক দিন ছাগলের যে পরিমাণ পুষ্টির দরকার সেইটা আপনি না দিয়া আপনি কম খরচে খাওয়ান বানান, ভাই সেই ছাগল পাললে আপনার খালি কষ্টই হইবে, কামের কাম কিছুই হইবে না। একটা মানুষের কথাই চিন্তা করেন, একটা মানুষের আপনি যদি রেগুলার ডাইল আলু ভর্তা খাওয়ান, অন্য শাক সবজি মাছ মাংস ফল মূল কিছুই না খাওয়ান, তো হের খালি পেটটাই তো পারবে, আর তো কোনো কামের কাম হইবে না। তো পশু পাখির ক্ষেত্রেও সেম, প্রত্যেক দিনের খাওয়ানে ঠিক মতো পুষ্টি আছে কিনা এটা ভালো করে খেয়াল রাখতে হবে, তারপরে আপনি দামের হিসাব করতে পারবেন। তো যাই হোক, আজকে ভিডিওটা একটু বড় হয়েছে, যদি সবাই দেখেন তাহলে এটা খুব ভালো হইতো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।